ওর পিঠে কাগজ আমি লেগেছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার, ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। আচ্ছা, প্ল্যানটা কি বলতো? আচ্ছা শোন, তো প্ল্যান হলো, এই ওয়েট, শান্ত আর মিরাজ তোরা সাইডে যা, ওইদিকে গিয়ে দাঁড়া। কেন আমরা ওখানে যাবো কেন? আমরা প্ল্যান শুনবো না? না শুনবি না, কারণ তোমার পেটে তো কোনো কথা থাকে না, তোমার তো পেট পাতলা। আর তুমি যদি শুনো তাহলে তো তুমি আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিবা। তাই তোমরা কেউ আমাদের প্ল্যান শুনবা না। এই শোন, তোরা কোনো ঝামেলা তৈরি করিস না। ঝামেলা তো কেবল শুরু, তোমার লাইলের যতক্ষণ না 12টা বাজাচ্ছি আমরা কেউ চুপ থাকবো না। ঠিক আছে, তোদের যা ইচ্ছা তোরা তাই কর। শান্ত আয় তো। আরে আরে আমার কি দোষ? অন্তত আমাকে তো প্ল্যানে রাখ। ওরা তোকে প্ল্যানে নিবে না, চল। যা ভাগ। কিরে, ক্লাসরুমে তো ক্লাস চলছে না, কিন্তু ভিতরে সাকিব কি করছে রে? ওয়েট, দেখতে পাবি। মিশন ডান। এবার খেলা দেখার জন্য ওয়েট কর। এমন কাজ করেছি ও আর কাউকে মুখ দেখা যাবে না। ওই যে দেখ, হিরো এসে কি করলো? কি ওটা? কিছু না। আমার পিঠে এটা কে লাগিয়েছে? আমি জানি না। তুমি সব জানো, সত্যি করে বলো, নাহলে তোমার কপালে যে কি বিপদ আছে তুমি নিজেও জানো না। আমি সত্যিই জানি না। আমি কমন রুমে ছিলাম, আসার সময় দেখলাম এটা তোমার পিঠে লাগানো। সবাই হাসাহাসি করছিল, যেহেতু এখানে আমার নাম জড়িত তাই এটা আমি খুলে দিলাম। তুমি কি পেয়েছো আমাকে? তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি, ওয়েট। খাইছে রে, তো হেড স্যারের রুমে যাইতেছে। স্যার, এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন, আবার কি হলো? আমার পিঠেটা লাগানো হয়েছে, আমি টের পাইনি। কি লিখেছে জান তো? আর এটা নিয়ে স্কুলের সবাই হাসাহাসি করছে। মেরাজ আমার ক্রাশ। কে লিখেছে এটা? যে স্কুলের বোর্ডে স্যারের নামের পাশে প্লাস চিহ্ন দিয়ে ছাত্রীর নাম লেখা থাকে সেই স্কুলে তো এগুলো হবেই। স্যার এগুলো বাদ দেন, মানে এই যে পোলাপান একটু দুষ্টুমি করছে আর কি, দুষ্টুমি করছে। দুষ্টামির একটা লিমিট থাকে। আজকে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা এটা বিচার করবেন।
আর যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে আমি এটা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াবো। ওর পিঠে কাগজ আমি লাগিয়েছি। এগুলো করার জন্য আসছিস, এগুলো করার জন্য স্কুল আসছিস? হ্যাঁ স্যার ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। এই হাত বাদ, হাত দে, হাত দে। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। ও আচ্ছা, তুই হাত দে, হাত হাত দে, হাত দে। এগুলো স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। এগুলো করার জন্য আসছিস? না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার, ওরা সবাই মিথ্যা বলছে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। বুঝছস, এলাকায় যা ঝামেলা টামেলা করার দরকার নেই। বাবা কোথায়? বাবা বাসায় নেই। কেন, কি আজকে আবার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু আমার না, ওদের। আজকে আমি জিতে আসছি ভাইয়া, তোমাকে বলছিলাম না তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই জিততে পারবো। আজকে আমি জিতে আসছি। তো সবগুলোর 12টা বেজে গেছে। কিন্তু কিভাবে কি করলি? বুদ্ধি খাটিয়ে, বুদ্ধি খাটালে সব হয়। দোস্ত, আজ তো পার্টি দেওয়া উচিত। আমাদের তো পার্টি দেওয়া উচিত, কারণ আমাদের বোন তো পাস করে আসছে, আর আমরা ঘরে বসে থাকি আমাদের বোনের জন্য কিছুই করতে পারলাম না। আমাদের লজ্জা থাকা উচিত। আমি তোর আগেই বলছিলাম ওদের সবগুলোর তুলে এনে সাইজ করি, তুই তো মানা করলি। কারণ আমরা কোনো ক্যাডার না, আমাদের সামাজিক মর্যাদা আছে। আমরা চাইলেই কাউকে বাসা থেকে তুলে এনে সাইজ করতে পারি না। গায়ের জোরে খেলা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে।
সরি দোস্ত। কেন? আমার জন্য তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম তুই কি আমার নাম বলে দিতি? না। তবে সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে খেতে মরেই যেত। তাই সবাই আমরা ভাগাভাগি করে মার খেয়েছি, এটাই ভালো। আরে বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? মিরাজকে একটু বেশিই মারছে। ব্যাপার না। ব্যাপার না মানে? মেরে আমার পেট কালো করে দিয়েছে, কিন্তু আমার যা বডি, আমার কিছুই হয়নি। আরে বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি, মার তো কিছুই না। এই দেখ দেখ, মার সব উড়িয়ে দিলাম। যা দেখ, আমি একদম ঠিক আছি। তুই মারকে এত ভয় পাস আর এখন কিছুই বলছিস না? ওগুলো সব আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? কি বল? সরি দোস্ত। এই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড এভাবে আমাদের মার খাবে আমরা ভাবতেই পারি না। আরে কিসের গার্লফ্রেন্ড? ওই মেয়ে অনেক জেদি। যে মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়াবে সেই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। না, ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। আমি আর শান্ত রোজ তোদের বাসায় যাব, ও আমাদের রান্না করবে আর আমরা খাবো। ইটস আওয়ার চ্যালেঞ্জ। আরে ওই মেয়ের রান্নাঘরে যাওয়ার মেয়েই না, ও দেখবি কাজের বউ রাখবে আর এই মিরাজকে দিয়ে হাত পা টিপিয়ে নেবে। তুই ওকে বিয়ে করিস না রে। কি বিয়ে পর্যন্ত চলে গেছিস? এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ আর স্কুল জ্ঞান, এখন থেকে যা বলবি তাই হবে। আমি তো প্রতিশোধ চাই। সাথী আর নাজিয়া কি চায়? ওরা তো আরো ক্ষেপে আছে, ওরাও প্রতিশোধ নিতে চায়। তবে তাই হবে। এখন থেকে ও প্রতিশোধের আগুনে পুড়ে মরবে। আমি ওই থেকে আসছে। কে ভাই? আমাকে না ক্লাসরুমের এক কপি চাবি দেওয়ার কথা। চাবি কই? চাবি দেন। যাবে নাই, চল গিয়ে ধরি। ওরা ধরে তো কোনো লাভ নেই, ধরতে তবে বাকিগুলো আসুক। চাবি নাই মানে? হ্যালো সাকিব। হ্যালো। আরে কই তুই? তাড়াতাড়ি স্কুলে আয়। কেন? আরে ঘন্টা ফারুক তো চাবি দিচ্ছে না। এত রাতে চাবি দিয়ে কি করবি? আরে ভুলে গেছিস আজকে যে স্কুলের গাছে আম চুরি করার কথা? আরে না না না, আজকে প্ল্যান ক্যান্সেল। ওই আম তো ওটা কালকে চুরি করবো। এখন পড়তে বস। তোরা কেউ কথা দিয়ে কথা রাখিস না, তোরা আমার বন্ধুই না। আহা, তুই ভুল বুঝতেছিস কেন? শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এখন গিয়ে পড়তে বস, কালকে আরো কি উচিত শিক্ষা দিতে হবে, ওটা নিয়েও আমি প্ল্যান করেছি। এখন অনেক কাজ বাকি। কি প্ল্যান আমাকে বল। না না, এখন বলা যাবে না, কালকে স্কুলে এসে বলবো। ওকে ভাই, কালকে কিন্তু আমাকে চাবির কপিটা দিতেই হবে। আর যদি না দেন, সাকিবের কাছে কিন্তু ভিডিও আছে, আমি ডিরেক্ট হেড স্যারের কাছে পাঠিয়ে দিব। কালকে আবার আমার স্কুলে আবার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হলো আরোহীকে নিয়ে।
আমার কি মনে হয় জানিস, কালকে একটা ঝামেলা বাঁধবে। আচ্ছা তোর কি মনে হয় ওরা কি প্ল্যান করতে পারে? কিন্তু প্ল্যানটা তো আমাকে বলেনি। আরে শান্তকে ধরে মার দিলে তো সব প্ল্যান বের হয়ে যাবে। শান্তদের ব্যাপারে কিছুই জানে না, ওরা খুব ভালোভাবে প্ল্যান করে আগে গেছে। তার মানে আমাদের মাস্টার প্ল্যান করতে হবে। আচ্ছা ভাই আমি যাই, ঠিক আছে? আমি বৃষ্টির মধ্যে যে বসে থাকা লাভ নেই, যাওয়ার কালকে দেখা যাবে, চল। আচ্ছা স্যার, এসব কি চলছে? কোনগুলো স্যার? আপনার নামের সাথে ছাত্রীর নাম নিয়ে এসব কি কথা উঠেছে? স্যার পোলাপান দুষ্টামি করেছে। এটা তো দুষ্টুমি না, এটা হচ্ছে বেয়াদবি। যারা এই কাজটা করেছে তাদেরকে কি শাস্তি দিয়েছেন? স্যার বিষয়টা আমি ততটাও সিরিয়াসভাবে নেইনি, কিন্তু তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করেছি স্যার, কেউ স্বীকার করেনি, তাই তেমন কোনো স্টেপও নিতে পারিনি। সবাইকে শাস্তি দেন, দেখবেন সত্যটা বেরিয়ে এসেছে। আর বোর্ডের লেখাটা মোছার চেষ্টা করেছেন? এই ফারুক, বস। কি করতেছো ফারুক? স্যার মুছছে না তো। কি করে মুছবে? এটা তো পার্মানেন্ট মার্কার দিয়ে লিখছে। হ্যাঁ, তোমাকে বললাম না আমি ডিটারজেন্টের পানি নিয়ে এসে মুছো। ঠিক আছে। Thank you.